ব্যথা হইতে মন চায়, রুচি থাকবে না যদি একবার কবর থেকে ঘুরে আসতে পারতাম। কবর থেকে তো কেউ আসে নাই, এখন মনে করছে এইরকম বিপদের দিন যাবে। না না না, একবার গেলে তার পাইবা কি জিনিস। তুমি কো ভাবি যাই কে সারাসারি রে ফিটা, হ্যাঁ যেটা মাটির থাকবে হেটা পারে তুললা দিব। মস্কারা পাইছো, মস্কারা পাইছো। একদল ক্ষমতা ছেড়ে চলে যাবে, আরেক দল এসে বাস স্ট্যান্ড দখল দেবে, সিএনজি স্ট্যান্ড দখল দেবে। মস্কারা পাইছো। এই দিন বাংলাদেশে আর হবে না, ঠিক কিনা বলো? ফাইল আটকাইয়া ঘুষ খাওয়া দিন শেষ, টাকা লাগাইয়া সুদ খাওয়া দিন শেষ, সিএনজি স্ট্যান্ড দখল দিয়ে সাদা তুলবা দিন শেষ, বাস দাঁড় করাইয়া টাকা উঠাইবা দিন শেষ। আমার বাংলা সোনার বাংলাদেশ, ঠিক কিনা বলো? আর যদি আমরা না পারি তাহলে যারা জীবন দিল ছাত্র জনতা তাদের রক্তের কাছে বেঈমানি হবে, ঠিক কিনা বলো? তারা বৈষম্যহীন একটা বাংলাদেশ দেখতে চেয়েছে, এর জন্য জীবন দিয়ে দিয়েছে। তখনই তাদের আত্মা শান্তি পাবে যখন আমার বাংলা কাগজে পত্রে নয় প্রকৃত অর্থেই সোনার বাংলা হবে। তখনই আমার ওই ছাত্র জনতার কলিজা ঠান্ডা হবে, ঠিক কিনা বলো? আসুন সবাই মিলে আবার এই দেশটাকে সাজাই রাঙাই। কত দুঞ্চ না রাইতের বাজে 2:30, হ্যাঁ নামছে বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ড নামা রিক্সাটা ভাই আস্তে আস্তে আইতে আছে, আন্দায় রাত বিজলি চলকাইতে আছে, টিপ টিপ ফটো পড়তে আছে। তো উফরের ভেদ চাইছে আপকা, তে চাইছে কিন্তু উফরের ভাই তুই নিচের ভেদ চাইয়া রাখবি, তাই নিচের উফরের ভেদ চাইয়া দে, কারা জানি আপনার ও মাগো কইয়া দেবে। চিল্লা লুল্লা লগর ঘরের বেরিয়েতে বেড়াইতে সব দৌড়াইয়া গিয়া দেখে লুল মুল ছাড়া দিছে, জিব্বাত কামড় দিয়া দিচ্ছে, পানি মানি ডাইলা হুশ করছে। কয় কি তারে? কয় যে আমার গা আমি আইতাম লইছি ঘরে, তোমরা বাড়ির কোনার মধ্যে জায়গাটা তো এমনি দোষী, কেড়াই জানি গাছ উঠতে আতলারে বা আইসেন চাই কেড়ায় আতলারে গিয়া দেখতে আপনার ওই যে নির্বাচন করে অসিদ্ধ তুই কুফরিটাতে বইয়া রয়েছ 2 বছর, হ্যাঁ তো পড়াইয়া ফললে বাসবানি তুমি ক্ষমতার লেগে কত পাগল। আর উমরে গিয়া বাইতে বাইতে গেছে গা ক্ষমতা নি দেওয়ার লাগে, এই ডান্ডা ইসলাম। কথা তো মাত্র শুরু হয় না, যে কথা লইয়া যাইবা বাইক মার হাবা কয় না রে কি ইসলাম কারে কয় আর আমরা আছি তো তারা কথা তো শেষ করে। প্রত্যেকটা রাত্রে সারাটা বাস করে দুগলা খায়, খাইয়া কয়েকটা মিনিট বিশ্রাম নেয়, আস্তে করে সবাই যখন ঘুমাই পড়ে ওমর উঠা যায়, একটা হাতের ভিতরে চামড়ার কালা সারতে কিছু করতে পারতি না, কত তো তুইও কইছ তো একটা ভাব ধরে রয়েছে, কইতে পারতো না, তেজে কথা কইছে এটা কইতেও পারতো না। ফলাফল তোমরা যে চালা কইছ মার হাবা কর, একটা শব্দ আর হবে না, ভুল জায়গায় চলে আসতেছে। গুরুত্বপূর্ণ বিষয় গোটা জাতির জন্য আজকে ওয়াজের ভিতরে শিক্ষা, ঠিক কিনা বলো? আচ্ছা লইয়া যাও, রুচ লইয়া যাও, দেখবা যে রুচি থাকতো না। হাইরো তোমার আসার নামাজ পড়ে 4টা ঘরের ভিতরে যা আছে খাইয়া সবাই ঘুমায়, তিনি আস্তে করে চাবুক নিয়ে বের হয়ে যায়। একদিনের ঘটনা শুনো, মাঝরাত পিনপতন নিস্তব্ধতা, একটা মানুষ জাগনা নাই, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, পশুরা ওই বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায়, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু দুধ খেয়ে মায়ের বুকে ঘুমিয়ে পড়েছে, কেউ জানে না। এই পিনপতন নিস্তব্ধতা, রাত জাগা পাখি হঠাৎ করে ডেকে উঠে, শিয়ালের শব্দ শোনা যায়, দূরে কোথায় যেন ঘেউ ঘেউ করে কুকুর ডাকে। হাজরত তোমার বেলা হয়ে গেলে ঘুরতে 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 চলে গেলেন একেবারে অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে, বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় চলে গেলেন ওমর। হঠাৎ করে তিনি কান পেতে শুনলেন কান্নার আওয়াজ শোনা যায় 2টা বাচ্চার। তাকিয়ে দেখলেন মিটি মিটি আলো জ্বলে। ওমর দিলেন দৌড়ে 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 আওয়াজ যেখান থেকে আসলো ওখানে পৌঁছলেন। গিয়ে দেখে
ছিঁড়া একটা তাবু, চতুর্দিক দিয়ে মিটি মিটি আলো বের হইতেছে, ভিতরে মিটি মিটি একটা আলো জ্বলতেছে, দুইটা বাচ্চা উপর হয়ে শুয়ে আছে, আর একটা মহিলা একটা পাতিলার ভিতরে আগুন দিয়া, চুলার ভিতরে আগুন দিয়া পাতিডালারে বসাইয়া কয়েকটা পাথর আর পানি দিয়া নাড়তেছে। ওমর চিন্তা করলেন ঘটনা কি। উনি তাকিয়ে রইলেন, দেখতে চাইলেন, বুঝতে চাইলেন কারবারটা কি হচ্ছে। ওমর তাকায় দেখে মহিলারা কাঠি দিয়া পানি আর পাথর নাড়ে, আর বাচ্চাগুলা কান্দে আর মায়ের লগে কথা কয়। বাচ্চাগুলা কয়, আম্মা 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 গো, গত 3 দিন ধরে কিচ্ছু খাই না গো আম্মা। আজকে সকালবেলা বলেছ বিদেশে কাফেরের দেশে খাবার নাই, মুসলমানের দেশে খাবারের অভাব নাই, কুত্তাও না খাইয়া মারা যায় না, এই আশা দিয়া সকালবেলা ঢুকাইলা। সকাল গেল, দুপুর হলো, দুপুর গেল, সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ল, বিকাল হলো, কেউ খবর নিল না, মাগরিব হয়ে গেল, পাখিগুলো হারিয়ে গেল আপন নীরে, সূর্য ডুবে গেল পশ্চিম আকাশে, আম্মা কেউ খবর নিল না। মাঝরাত পার হয়ে গেল, কই তোমার ইসলামী রাষ্ট্র, কই তোমার উমর, কই তোমার মুসলমান? আর তো প্রাণে সয় না গো আম্মা, এই দেখো পাথর চাপা দিয়েছি, তাড়াতাড়ি দাও, খাবার না দিলে আর বাঁচবো না। তাড়াতাড়ি খাবার দাও, নাইলে বাঁচবো না গো আম্মা, তাড়াতাড়ি দাও। দুঃখিনী মা, খাবার তো ঘরে নাই, ঘর থেকে দেবে খাবার? তিনি ছলনার আশ্রয় নিলেন, বুদ্ধি খাটাইলেন, মনে করলেন চুলার ভিতরে আগুন দিয়ে যদি নাড়াচাড়া করি পাতিলায়, বাচ্চাগুলা হয়তো ঘুমাই যাবে, ঘুমাই গেলে তো আর বিরক্ত করবে না, সকালে যা হয় একটা বোঝ হবে, এই চিন্তা করে তিনি পাথর নাড়তেছে। বাচ্চাগুলা কয়, আম্মা আম্মা গো, তাড়াতাড়ি রান্না করো, কি রান্না করো? বাঁচবো না গো আম্মা, মরেই যাব, 3 দিন ধরে খাবার নাই, পেট আর পিঠ এক লাগে গেছে গো আম্মা, তাড়াতাড়ি খাবার দাও, আমি বাঁচবো না আম্মা, তাড়াতাড়ি দাও। উমর ওই তাঁবুর সামনে দাঁড়াইয়া ছোট্ট ছিদ্র দিয়া দেখতেছে আর কান পেতে শুনতেছে, মানে না, গাল বেয়ে টপ টপ করে পানি পড়া শুরু করছে। দিছে দৌড়ে 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 তিনি মদিনায় রাজধানীতে ঢুকে গেলেন। ঢুকে যেখানে বাইতুল মাল জমা আছে, গোডাউন, ওই দারোয়ানকে ডাকলেন, দারোয়ান উঠো। দারোয়ান লাফ দিয়ে উঠলেন, বললেন তাড়াতাড়ি করো, একটা বস্তার ভেতরে আটা ঢোকাও, কিছু সবুজ কাঁচা সবজি ঢোকাও, পাকা খেজুর ঢোকাও। আটা ঢুকানো হলো, সবজি ঢুকানো হলো, খেজুর ঢুকানো হলো। ওমর বলে বস্তার মুখটা বেঁধে দাও, বস্তার মুখ বেঁধে দেওয়া হলো। ওমর তাকায় দেখে 2 জন কর্মচারী পেছনে দাঁড়িয়ে আছে। ওমর ডাক দেয়া কয়, তোমরা কারা? আমরা রাষ্ট্রের কর্মচারী। কয়, কে তোমাদেরকে ডাকেছে? আওয়াজ শুনে উঠে গেছি, কেউ ডাকে নাই। কয়, কোথায় যাওয়া লাগবে? আপনি যান, আমরা বস্তাটা নিয়ে আসতেছি। ওমর মুস্কি হেসে কয়, বস্তা তো তোমাদের মাথায় দেব না, দায়িত্ব আমার, বস্তাও আমার মাথায়। দায়িত্ব আমার, বস্তাও থাকবে আমার মাথায়। তোমরা ঘুমিয়ে পড়ো। কর্মচারীরা কয়, আমরা রিজাইন দেব, আমরা এই চাকরি আর করব না। আপনি যদি সব পারেন তাহলে আমাদেরকে কেন রাখছেন? কয়, না না না, ঘুমাও, বস্তা আমি দিতে পারবো, তোমাদের দরকার লাগবে না। কর্মচারীরা কয়, না, বস্তা আমাদের মাথায় দিতে হবে। আপনি অন্য পৃথিবীর প্রেসিডেন্ট, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষ, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনার মতো মানুষের মাথার উপরে আমি পারি না আটার বস্তা উঠাই দিতে। ওমর এবার কয়, তাইলে ঠিক আছে, তোমরা কি আটার বস্তা নিতে চাও? কাহা, আমরা আটার বস্তা নিতে চাই। ওমর এবার ডাক দেয়া কয়, আমিও দেব, তবে একটা শর্ত আছে। কিয়ামতের দিনে
কিয়ামতের দিনে আমার যখন গুনার একটা বস্তা হবে, আমি উমরের যখন একটা গুনার বস্তা হবে কিয়ামতের ময়দানে, তোমাদের ভিতরে ওই বস্তাটা যে নিতে রাজি হবা, আজকে আমি আটার বস্তা তার মাথায় দেব। এখন তো কর্মচারী আর যায় না, কর্মচারী লাগায় না, সবাই পেছনে দাঁড়িয়ে আছে। ওমর বলে, জানতাম কেউ আমার গুনার ভাগ নেবা না। কাজের ভাগ কেন নিতে চাও? গুনার ভাগ নিতে না পারলে কাজের ভাগ নিতে চাও কেন? ধরে ধরে আমার মাথা উঠাইয়া দাও। দুইজন কর্মচারী ধরলেন। এই পৌর মানুষটা বুড়া মানুষটা ধৈর্য তার বস্তাটা উপরের মাথায় উঠাই দিচ্ছে। এই বুড়া মানুষটা তার বস্তা নিয়ে আস্তে করে বের হয়ে গেছে। ফেরেশতারা আল্লাহরে ডাক দিয়ে কয়, মাওলানা কি দেখলাম? কি দেখলাম? কি কি মানুষ তুমি বানাইছো? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট তার বস্তা মাথায় নিয়ে দৌড়ায়। মেঘের আড়ালে চাঁদ লুকিয়ে পড়েছে, চাঁদ লজ্জা পেয়ে গেছে। ওমরের মাথা আটার বস্তা দেখে আর সইতে পারে না। দৌড়ে 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 ওই মহিলার ঘরের সামনে অজপাড়া গায়ে বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় ওমর গিয়ে হাজির হলেন। দরজায় দাঁড়াইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিতর থেকে মহিলা কয়, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে রে? কে আমারে ডাকলো? কে সালাম দেয়? ওমর ডাক দেয়া কয়, আম্মা আম্মা। দরজা খুলে দেখো কে দাঁড়িয়ে আছে। কে? আমারে মা ডাকে। আমারে মা ডাইকো না, আমি মা হওয়ার উপযুক্ত না। যেই সন্তান পেটে ধরছি 10 মাস 10 দিন, 2.5 বছর বুকের দুধ খাওয়াইলাম, এই সন্তান 3 দিন ধরে না খাওয়া, আমি তাদেরকে খাবার দিতে পারলাম না। আমি কিসের মা? আমি কিসের মা? আমি মা না, আমি মা হওয়ার উপযুক্ত না। কে রাস্তার পথিক? কে আমার মা ডাকো? আমার মা ডাকো না। তুমি অন্য দরজায় যাও, নিশ্চয়ই তোমার বড় খিদা। আমার ঘরে কোনো খাবার নাই, অন্য ঘরে দেখো খাবার পাও নাকি। ওমর ডাক দেখা, আম্মা ও আম্মা 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 গো। দরজা খুলে দেখো কে দরজায় দাঁড়িয়ে আছে, আমার খাবার লাগবে না। মহিলা দরজা খুলে দিলেন। মহিলা তার ওমর চিনে না, তাকায় দেখে আধা ফাঁকা আধা কাছে দাঁড়িয়ে, চুলগুলো তার এলোমেলো, দাড়িগুলো তার উস্কু খুস্কু, কপাল বেয়ে ঘাম পড়তেছে। তাকাইয়া দেখা মাথায় বস্তা নিয়ে বুড়ো একটা মানুষ দাঁড়িয়ে আছে। আবার ডাক দেয়া কয়, আম্মা তুমি অনুমতি দিলে আমি ভেতরে আসতাম। কয়, তুমি কে? আমি তো চিনি না বাবা। আমার বাড়ি এই এলাকা, আমি শুনেছি তোমার বাচ্চারা না খেয়ে আছে গো আম্মা, আমার সামান্য কিছু আটা ছিল গো আম্মা, আমি নিয়ে আসছি, অনুমতি দাও। মহিলা কয়, ভেতরে আসো। ওমর ভেতরে গেলেন। মহিলারে ডাক দেখো, আম্মা একটু ধৈর্য বস্তাটা নামান। বস্তাটা নামানো হলো। আবার ওমর ডাক দেখো, আম্মা ও আম্মা তাড়াতাড়ি আটা খুইলা রুটি বানান, আমি একটু আগুনটা ধরাই দেই। ওমর তাকাইয়া দেখে ওই জ্বালানো আগুনটা নিভে গেছে। ওমরে ডাক দেখো, মা আগুনটা নিভে গেছে দেখি, তাড়াতাড়ি আপনি রুটি বানান, এই ফাঁকে ফু দিয়ে আমি আগুন ধরাই দেই। বানানো গল্প না, মুখরোচক কোনো ইতিহাস না। পৃথিবী প্রমাণ করে দিয়েছে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর ওই ভিখারিনী মহিলা, ওই পথচারী মহিলার ঘরের ভিতরে চুলার ভিতরে ফু দিয়ে আগুন ধরা। রুটি বানানো হয়ে গেল। রুটি বানাইয়া ওমরের হাতে দেয়, আর ওমর খোলার ভিতরে দিয়ে তা দিতেছে। এক পিঠ হয়ে গেল, অপর পিঠ উল্টে দেয়, আর মহিলা রুটি বানাইয়া ওমরের হাতে দেয়। 2টা রুটি বানানো হয়ে গেল। আবার ওমর ডাক দেয়, আম্মা ভাইদেরকে ডাকবো নাকি? ওনাদের তো অনেক ক্ষুধা। মহিলা ডাক দেয়, বাবা ডাকো। ওমর ডাকলেন।
বাচ্চাগুলা পাগলের মতো ধর্মর করে উঠলেন। ওমর টুকরা টুকরা রুটি করে খেজুরের বিচি ফালাইয়া ওই রুটির ভিতরে খেজুর দিয়া বাচ্চাদের মুখের কাছে নেয়। ওমর কয়, খোদার কসম, খাবার নিয়ে মন কাড়াকাড়ি করতে আমি দেখি নাই। আমি লোকমা নেই, একটা মুখ চলে আসে দুইটা, আমি একটা মুখ ধাক্কা দিয়ে আর একটা মুখে খাবার দিই। এমন করে করে আমি রুটি খাওয়াইলাম, পানি খাওয়াইলাম। এবার আমি বললাম, আম্মা আমার ভাইয়েরা আর খিদা নাই গো আম্মা, এবার তুমি একটা রুটি খাও, তোমার তো নিশ্চয়ই পেটে বড় ক্ষুধা। আম্মা তুমি একটা রুটি খাও আম্মা। আমার মহিলার মুখের ভিতরে উমর রুটি দিলেন। মহিলা চাপাইয়া ঢুকিয়ে দিতে পারে না, গলার মাঝে আটকে গেছে। মহিলা কাঁদতেছে। উমর কয়, মা কাঁদো কেন? কয়, বাবা, ও বাবা, শুনেছি এই দেশের প্রেসিডেন্টের নাম নাকি উমর, শুনেছি তার নাকি অনেক বড় মন। তোমার মতো মানুষ থাকতে ওমর প্রেসিডেন্ট হইল কেমনে বুঝলাম না। তোমার কি মদিনার মানুষ চিনল না? তোমার মতো মানুষ থাকতে ওমর আবার খলিফা হয় কেমনে? সকালবেলা ঢুকলাম, কই তোমার ওমর তো আসলো না, তুমি তো ঠিক আসলা। ওমরের খলিফা হওয়ার কোন উপযুক্ততা নাই, উমরের মন বড় শক্ত। কিসের উমর খলিফা? তুমি হবা খলিফা। আগামীকাল সকালবেলা মদিনার মানুষগুলো কি ডেকে ডেকে আমি বলে দেব, তোমারে যেন খলিফা বানায়, ওমরকে যেন বাদ দিয়া দেয়। ওমর মাথা নিচু করে আছে, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। ওমর ডাক দেখো, আম্মা এসব কথা এখন বাদ দেন, আগে একটা রুটি খান। আগামীকাল সকালবেলায় মসজিদে নববীর সামনে আসবে, ওমরের সাথে আমার বড় খাতির গো আম্মা, উমরের সাথে আমার বড় খাতির। আমি উমরকে যা বলি উমর তাই করে। আমি যা বলি উমর তাই করে। আম্মা আপনি এখন রুটি খান, সকালবেলার চিন্তা আপনার করা লাগবে না। উমরকে বলে বলে আমি মাসিক রেশনের ব্যবস্থা করে দেব। আমি যখন আইসা বলছি আপনার আর খাবারের অভাব হবে না, সকালে আইসেন। মহিলারা উমরকে অনেক গালাগালি করলো, কিচ্ছুই বললেন না। তিনি আস্তে করে বের হয়ে গেলেন। সারা রাত উমর আর ঘুমাইতে পারলেন না। কি দেখলাম রে, কি দেখলাম? আল্লাহ যদি কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করে কি জবাব দেব রে? উমর আর ঘুমাইতে পারলেন না, তাহাজ্জুদ পড়লেন। ফজরের আজান হয়ে গেল, জামাতে শরীক হলেন। ওমরের একটা নিয়ম ছিল, জামাতে নামাজ সালাম ফিরাইয়া তিনি সাহাবাদের দিকে ঘুরে বসতেন, সবার খোঁজ খবর নিতেন। ওমর বলতেছেন, কারো কোনো সমস্যা আছে নাকি? লোকজন বলে আমাদের সমস্যা নাই, আপনার কি সমস্যা বলেন? আমার কি সমস্যা? কয় চোখগুলা লাল লাল কেন? আপনার চোখগুলা লাল লাল কেন? নিশ্চয়ই সারা রাত আপনি ঘুমান নাই। ওমর বলে, থাক এই কথা থাক, তোমাদের কারো সমস্যা থাকলে বলো। ওই মহিলা দুইটা বাচ্চা হাতে নিয়ে মসজিদে নববীর সামনে আইসা দাঁড়াইছে। একজনে ডাক দেয়া কয়, ভাই ও ভাই, এই জায়গায় উমর কোনটা? এখানে নাকি উমর বসে, উমর কোনটা? একজন লোক আঙ্গুল দিয়ে দেখাই দিলেন, ওই যে ছিপছিপে গরম লম্বা মানুষটা, বলিষ্ঠ দেহ, এইটাই তো উমর। মহিলা তাকায়া দেখে, আঙ্গুল দিয়া যারে উমর দেখাইছে, এই মানুষটাই তো রাত্রিবেলা ফুল দিয়া আগুন ধরাইছে। মহিলা সাংঘাতিক ভয় পেয়ে গেলেন। আমি কত গালাগালি করছি মানুষটারে শুনে আমারে তো আস্ত রাখবে না, নিশ্চয়ই আমারে জালখানায় দিয়ে দেবে। মহিলা আস্তে করে পালাতে চাইলেন, উমরের নজর পড়ে গেছে। উমর দৌড় দিয়া বাইর হইয়া
মহিলার সামনে দাঁড়াই গেছে। মা কই যান? ও আম্মা কই যান আপনি? আম্মা গো, ও আম্মা কই যান? আবার মহিলারা ডাক দেয়া কয়, বাবা রাতের বেলা আমি তোমার অনেক গালাগালি করছি। উমর চিৎকার করে কয়, মা গালি দিতে মন চাইলে আরো দেন, এই যে চামড়ার চাবুক, পিটাইতে মন চাইলে পিটান। আম্মা গালি দেবেন আপত্তি নাই, পিটাইবেন আপত্তি নাই, মানে আমি উমরের দরখাস্ত আছে কিয়ামতের ময়দানে আমি উমরকে আপনি আল্লাহর সামনে আসামি বানাইয়েন না। পিটাইতে মন চাইলে আরো পিটান, গালি দিতে মন চাইলে গালি দেন, কিন্তু আসামি বানাইয়েন না গো আম্মা। এই দিনটারে বড় ভয় পাই, এই জন্য খলিফাও হতে চাই নাই। ও আম্মা আমারে আপনি শাস্তি দিতে মন চাইলে আরো দেন। বাংলার মুসলমান, নারায়ণগঞ্জের মুসলমান, সোনারগাঁয়ের মুসলমান, নগরকান্দার মুসলমান, আমাদের দেশে নেতা হওয়ার জন্য কত পাগলামি। আর উমরের মতো মানুষ লুকাইয়া লুকাইয়া নেতাগিরি থেকে বাঁচতে চাই, তার নাম হলো ইসলাম। ওই যায় যদি ডর থাকে তোমার নেতা বানাই দিলেও তুমি হইতে চাইবা না। নেতা মানে চারটিখানি কথা না, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। সকলেই আমরা রাখাল, মেম্বার তার ওয়ার্ডের রাখাল, চেয়ারম্যান তার ইউনিয়নের রাখাল, এক উপজেলা চেয়ারম্যান তার উপজেলার রাখাল, এমপি তার সংসদীয় আসনের রাখাল, প্রধানমন্ত্রী গোটা দেশের মানুষের রাখাল। একটা মানুষের যদি কোনো সমস্যা হয়, স্বাভাবিক মৃত্যুর বদলে অস্বাভাবিক মৃত্যু যদি হয়, কোনো মানুষের যদি গুম হয়, কোনো মানুষ যদি হত্যার শিকার হয়, আমার ছাত্র জনতার উপর গুলি হয়, এই রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী তুমি কিয়ামতের ময়দানে আসামি হবা, ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন। সব জায়গায় আমরা রাখাল। আমি পীর সাহেব, আমি মুরিদের ব্যাপারে রাখাল, জবাব দিতে হবে আমার মুরিদের ব্যাপারে। তুমি ইমাম সাহেব, তোমার মুসল্লিদের ব্যাপারে তুমি রাখাল, তোমার যত বড় দায়িত্ব জবাবদিহিতাও তত বেশি, ঠিক কিনা বলো? তার নেতা হইতে মন চায়, রুচি থাকবে না যদি একবার কবর থেকে ঘুরে আসতে পারত। কবর থেকে তো কেউ আসে নাই, এখন মনে করছে এই রঙেই বোধহয় দিন যাবে। না না না, একবার গেলে তার পাইবা কি জিনিস। তুমি কো ভাবি যাই কে করো সারাসারি রে ফিডা হ্যাঁ যেটা মাটির সব হেডে পারে তুললা দিব না। মস্কারা পাইছো, মস্কারা পাইছো। একদল ক্ষমতা ছেড়ে চলে যাবে, আরেক দল এসে বাস স্ট্যান্ড দখল দেবে, সিএনজি স্ট্যান্ড দখল দেবে। মস্কারা পাইছো। এই দিন বাংলাদেশে আর হবে না, ঠিক কিনা বলো? ফাইল আটকাইয়া ঘুষ খাওয়া দিন শেষ, টাকা লাগাইয়া সুদ খাওয়া দিন শেষ, সিএনজি স্ট্যান্ড দখল দিয়ে সাদা তুলবা দিন শেষ, বাস দাঁড় করাইয়া টাকা উঠাইবা দিন শেষ। আমার বাংলা সোনার বাংলাদেশ, ঠিক কিনা বলো? আর যদি আমরা না পারি তাহলে যারা জীবন দিল ছাত্র জনতা তাদের রক্তের কাছে বেঈমানি হবে, ঠিক কিনা বলো? তারা বৈষম্যহীন একটা বাংলাদেশ দেখতে চেয়েছে, এর জন্য জীবন দিয়ে দিয়েছে। তখনই তাদের আত্মা শান্তি পাবে যখন আমার বাংলা কাগজে পত্রে নয় প্রকৃত অর্থেই সোনার বাংলা হবে। তখনই আমার ওই ছাত্র জনতার কলিজা ঠান্ডা হবে, ঠিক কিনা বলো? আসুন সবাই মিলে আবার এই দেশটাকে সাজাই রাঙাই। 43 বছর মোশতাক ফৈজ ওয়াজ করে। তোমাদের এই সোনারগাঁয়ে আমি অনেকবার এসেছি, কিন্তু ঠিক এই জায়গাটাতে আমার আর আশা হয়ে ওঠেনি। আমার মেম্বার, আমার খুব প্রিয় মানুষ, কাছের মানুষ, জনাব জয়নাল আবেদিন সাহেব, উনি আমাকে আনবেই যে কোনো মূল্যে। আমি বললাম ভাই এটা কি নিয়ত, আমি তো বুঝতেছি না ভাই। হুজুর আর বাসাল কয় বছর রান্না দিয়া কামড়ের মনে ভরে দেখেন গিয়ে না মার হাবা করাবো। আমি ভালোবাসার টানে, আপনাদের হৃদয়ের টানে, এক অদৃশ্য বন্ধনে সুতুর টানে আমাকে টেনে টেনে নিয়ে এসেছে। আবার আসবো ইনশাল্লাহ ডিসেম্বরের 16 তারিখ। ডিসেম্বরের 16 তারিখ আসবো কোন জায়গায়? নয়াব।
নয়াপুর ইসলামী মহাসম্মেলনে বাদ আসর, সেখানে আলোচনা করবেন ইনশাআল্লাহ। সবাই যাবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তা বলছিলাম 33 বছর আমি মুশতাক ফৈজি মাহফিল করি। আমার উপরে করলো কেন 3 দিন আর করে ফাইল লাগছে কয়জন লাগেছে আপনি কাপড়টা করে মারহাবা ভাই ওনারা কি যায় না ইয়ে রে যাইতেছেন না আইতে আছে গিয়া আইতে আছে কাম্বা সাইডে আইয়া বলবো একটা লোক উঠবেন না ভাই, এটা তো ভালো লক্ষণ না। আমি তো চিন্তা করি যারা মাহফিলতে বাড়ি যায় আমার মনে হয় তারা জান্নাত দিল লাভ দিয়ে বাড়ি ফেলতে বলা মনে হয় যখন জান্নাত নাই দেখো এটাকে আমার কথা না নবীজির কথা। তত দুনিয়ার জান্নাতে যে বাড়ি যে হাতে আসল জান্নাত তো থাকবো তা মনে করবো জান্নাতে কিন্তু ঘুরেন দিয়ে আগুনে ফুটা ঠান্ডা আরাম লাগবো ভালো আরাম করে বসা। আর আপনি বাজি দিয়ে এসে বিরক্ত করতেছেন কেন? আপনি এটা নামান করতে পাই দিতে বুঝছি ওখানার কি কথা আসেনি ওখানে রেকর্ড করবেন দিতে মাহফিল শেষ হইলে আপনি আমার কতক্ষণ কইরা যাইয়েন জানি দেখাইয়া তুল্লা লইয়া যাইয়েন। আমি 5 মিনিট খেয়াল আমার লিখে দিও রামন মার হাবা পায় না গুলো কেন মার হাবা। 33 বছর ওয়াজ করি, কদমটা দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া আমার এই মন সাক্ষী দিয়েছে আজকের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। আমার মনের সাক্ষী এই কবুল হওয়া মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চান না? প্রত্যেক বছরই হচ্ছে ইনশাআল্লাহ। তবে সবচেয়ে বড় কথা হলো আপনি আমি মাহফিলের ওজন বুঝি না। মাহফিলের ওজন বুঝছে কারা জানেন? আপনার আব্বা আপনার আম্মা যারা কবর। আপনি কিচ্ছু বুঝেন না ইউজন। আপনি মনে করছেন হুজুর হয়েছে নাক লাগাইছে নাক লাগাইছে বইয়া ঋষি কথা কইছে কানসি আইসেছি ভাল লাগছে শেষ। এটার নাম ওয়াজ না, ওয়াজ আরো আছে। মারহাবা কয় না রে। এই ওয়াজের কারণে এই আপনাদের যে কান্নাকাটির কারণে আজকে আপনাদের গ্রামের মাটির নিচে আজকে ঈদ চলতে আছে। সুবহানাল্লাহ বলবেন। তোমার মা তুমি কবরে শুয়াইছো, মাহফিল আইসা লাইন বেড়া দাঁড়াই হয়েছে সবার আব্বা আম্মা, তুমিও দেখো না আমিও দেখি না, দেখে ফেরেশতা। ফেরেশতায় কয় কি গো এই গরমের ভিতরে তুমি করতে পারো আইসো? আমারে তারাই দিও না, আমারে তারাই দিও না ভাই। আমার কবরে ধাউ দাও আগুন। কুমিল্লা ঢাকাইশের পীর সাহেব আসছে, তিনি নাকি এখন দোয়া করবেন। আমার সন্তানও দমা ফিল গেছে। দুনিয়া থাকতে শুনছিলাম সন্তান কানলে বিলে আব্বা আম্মার গোনা মাফ হয়ে যায়, সন্তান কানলে বিলে কবরের আযাব বন্ধ হয়ে যায়। এই আশায় আমি মাহফিল হইছি। হুজুরে যে দোয়া করব আমার ফুটে যে আমিন আমিন করব। আমি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবর জান্নাত হইছে নি। একটা লোক উঠে যাব না, সবাই মিলে এখন দোয়া করব। মাত্র 5টা জিনিস চাই, মাত্র 5টা জিনিস চাই আমি। তাইলে আমি 5টা জিনিস পাওয়ার পরে দোয়া করে দেব। 1 নম্বরে সামনের বছর মাহফিলটা যেন সুন্দরভাবে হয়। আমি আসি আর না আসি, চেয়ারম্যান কয় হুজুর মেম্বার সাহেব কয় হুজুর রাজ্য করলাম স্টেজে একটা হইব। আমি ওই কি হইব? আপনি নিয়ত করে যাওয়ান লাগবো, যত বছর বাঁচেন বছর একবার আইবেন। আমি কই সব হইব, এইটা হইতো না। আমি যে কি পরিমাণে, আমি আপনার মানুষে, আমি দূরের মানুষ না, আমি শুধু একজন মানুষ। মানুষ আমার মায়া করে, আমি বড় হুজুরও না বড় বক্তাও না, সাধারণ ওই তারা দেখে আছে, সাধারণ একবারে মাটির মানুষ, শুধু একদম গরিব মানুষ, গ্রাম পাশে। তো ওই সবাই ভালোবাসে এই দিন, কিন্তু ভালোবাসার কারণে সারাটা বাংলাদেশ দেশের বাইরে আমার যাওয়াটা এখন টাফ হয়ে গেছে। গতকালকে ছিল হাইকোর্ট মাজার মসজিদে প্রোগ্রাম, তারপরে হোয়াইট হলে ছিল প্রোগ্রাম, আবার 25 তারিখে বাইতুল মুকাররম ঈদে মিলাদুন নবীর প্রোগ্রামে কর্তৃপক্ষ দাওয়াত দিয়েছেন।
প্রতিদিন প্রোগ্রাম। প্রোগ্রাম হইলে তো খারাপ আসিল না, যে একটা ফেসলা করি না প্রোগ্রাম নাই আর সিফা দিয়ে বেশি কই গেল। 29 তারিখ মাহফিল হলো সিলেট তামাবিল, আর 30 তারিখ হলো কক্সবাজার। এবার বোঝেন কারবারটা কি যাইতেছে আমাদের ফ্রিজি। আমি যে খেরাত অনা বোয়াত রয়েছি এটা বেশি খেরাত তো থাকতাম ভাবি, কই তামাবিল কই কক্সবাজার, কি তো কারবারটা কি এটা আর আল্লাহ কেমনে নিব কি নিব এটা কয় বিমানে দিলে নিব। তো বিমান আবার দরকার। একবার জিনাই যখন নিছিল বিমানে, আমি যেন শক্ত করে ধরে বসছি, আমার সাংঘাতিক ডর করছে, কমালা ফুড়ে যে গেছি ওসাদো অনেক স্মৃতিও যায়। মার হাবা পায় না, সময় কুলাইতাম পারি না, মন ভাই কয় সব সময় আসি, বারবার আসি। আপনার আমার ঘরের মানুষ, বলতে গেলে ঘরের মানুষ, পার্শ্ববর্তী জেলার মানুষ, আপনার আমাদের অধিকারও আছে, কিন্তু সময় কুলাইতাম পারি না। তারপরেও ইনশাল্লাহ চেষ্টা করি, অনেক চেষ্টা করি যে যেন রক্ষা করতে পারি। ওই যে নয়াপুর দিয়ে রাতের বেলা তারা চাইছিল, পারি নাই। শেষ পর্যন্ত বাদ আসর প্রিন্সিপাল হুজুর আমাদের জামাত ইসলামী থেকে যিনি এমপি নির্বাচন করেছিলেন জনাব মাওলানা জাফর সাহেব, উনি শেষ পর্যন্ত আমাকে বললো যে হুজুর সাইদি সাহেব আনছিলাম দিনের বেলা 9টায়, আর আপনার আমি আরেকটা ইতিহাস করে দেই, আপনি বাদ আসর কইরা যেন যাওনের যাইন গা। এটার পরে শেষে রাজি হয়েছি, কিহর আমার মার হাবা কন্যা কেন, যেটা কন্যা কেন মার হাবা। তো এইগুলো কারবার চলতে আছে। তা মেম্বার সাহেব যেহেতু বলছে, আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে আমরা আব্বা আম্মার লেগে দোয়া করবেন না, কি করতেন না? না এটা বুঝ করে চিন্তা করে সাইড, তারা সাইড বন্ধ গেল, ওই যে আরেকটু দেখেছে তো, তার আম্মার লেগেও দোয়া করতো না, তার আব্বার লেগেও শত্রুতা। তার আম্মাই যদি জান্নাতে যাইতে কি চালা কইছে, তোর আম্মায় জান্নাতে যাবো, তুই এর লেগে উঠেছে কি চাচ্ছ তুই? মার হাবা করে দিই। আমরা সবাই মিলে এখন তওবা করি, দরকার আছে নিও, আমাদের গুনাহ আছে নি, আমরা যেহেতু গুনাহ আছে তওবা করারও দরকার আছে নিও। আমরা সবাই মিলে তওবা করা। তার না যে আমার আনবেন এই মাঠে আনবেন কেমনে? এই মাঠে তো আমি আগে আইসি না দেখি, আবার কোনো মতো সামাল দিয়া লাইছেন, তো সামনের বছর এই মাঠে কেমনে কিতা করবেন? একটা বুদ্ধি আছে, দোতলা প্যান্ডেল করবে, কেউ লটকনি খাইয়া থাকবো, কেউ নিচে বইয়া থাকবো, যদি মানুষ কিছু কমে আর কি। কেন মেম্বার সামনে লটকনি দিলে 15-20 মিনিট পরে কোনো ভইয়া গেলাম গাড়ি থাকতে থাকতে শরীর ভাগতো। আল্লাহ যেন হেফাজত করে সবাই করা আমিন। আমরা সবাই মিলে আব্বা আম্মার লেগে দোয়া করেননি, নিজের গোনাটি মাফ করানোর দরকার থেকে যাই, গোনাটি হানো রাখিয়া বললো থামলাম না, হইলে আম্মাই দি জাহান্নাম, কবরটা জানি জান্নাত হইছিনি, জান্নাত যেন হয় এই আশায় সামনের বছর আম্মার নামে আব্বার নামে এই মাহফিলের প্যান্ডেলটা হুজুর আমি করে দিতে চাই। আসেন একদম প্যান্ডেলটা করে দেবেন, একটা প্রাণ ভরে দেওয়া হবে। এখন অনেক বড় বড় মানুষেরা আছে, প্যান্ডেলটা করে দেবেন, একটা লোক নাই। আপনারা মেম্বার ফেলের সব মেম্বার সাহেবের ফেল চাইয়া রয়েছেন, কিন্তু এবারে কি না করছে দিত চাইয়া রয়েছে, প্যান্ডেল দিয়ে দেন, থাকবেন ইনশাল্লাহ সামর্থ্য প্যান্ডেল। যান আমার মেম্বার সাহেব উঠতেন না ভাই, ও আগ্রহী রাখছে গৈরান দিয়ে বিস্তার থালায় বলিয়া। জানাব মেম্বার সাহেব একলা দেওয়া লাগবে না, আপনি আপনার বন্ধু বান্ধবকে বলবেন, একা একা সবার সামর্থ্য হয় না। মাশাআল্লাহ আমার মেম্বার সাহেব একাই দেবে, কারো কাছে হাত পাতবে না। সামনের বছর প্যান্ডেল দেবে মেম্বার, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে তুমি একটু জায়গা দিও করো না। 1 নম্বরে প্যান্ডেল হয়ে গেল। 2 নম্বর একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, সামনের বছর পোস্টারটা আমি দিয়ে দিতে চাই। মাশাআল্লাহ কি নাম? জনাব মোহাম্মদ মনির হোসেন ভাই। আয় আল্লাহ তাআলা বছর পোস্টার দিয়েছেন। আমার মনির ভাই
সামনের বছর মারহাবা কয় না রে করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও। 3 নম্বর একটা লোক লাভ দিয়ে দাঁড়াও, হুজুর দোয়া করে দেন মাইকের ভাড়াটা হুজুর আমি দিয়ে দিতে চাই। মাইকের ভাড়া একজন, হ্যাঁ মাইকের ভাড়া পারবেন একজন? আল্লাহ 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 তুমি কবুল করো কবুল করো কবুল করো, মায়া লাগাই দাও আল্লাহ। আপনার মাইক সবাই কোরআনের আলোচনা শুনবে, আপনি কি চাকরিখানি কথা মনে করছেন? মাইকের ভাড়া দেবেন, আছেন একজন? হ্যাঁ মাশাআল্লাহ। কি নাম? জনাব জহিরুল ইসলাম ভাই। আয় আল্লাহ আব্বা নাই, জহির ভাই আমার আব্বা নাই, আমি বুঝি বাপ না থাকলে কেমন লাগে। আমার জহির ভাই সামনের বছর মাইকের ভাড়া দিয়ে দেবে। প্যান্ডেল হয়ে গেল, পোস্টার হয়ে গেল, মাইক হয়ে গেল। 4 নম্বর একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন সামনের বছর লাইটের ভাড়াটা আমি দিয়ে কিনা। জনাব মোহাম্মদ শফিক ভাই, উনি বড় বুদ্ধিমান মানুষ, কেশিয়ার মানুষ, বড় বুদ্ধিমান। চিন্তা করছে কবর হলে আন্দারের ভিতরে ধান লাগে, আর লাইটটা যদি আল্লাহ জ্বালাই দেয় তাহলে ফরের ভিতরে হত্যা রাখলাম, ফেরেস্তারাকে দোকান দিতে পারবো। কিদারে বেড়াই 3-4টা মাহফিলও লাইট দিয়েছে হুজাতে। হ্যালো এবার বুদ্ধি করে লাইটটা বইছে মারহাবা বানা কবুল করো মঞ্জুর করো। সামনের বছর আপনার কেশিয়ার ভাইয়ে লাইটার ভাড়া দিয়া লাগবো। কারবারটা কি ঘটতে গেছে টার ভাই শুনি। প্যান্ডেল হইছে, পোস্টার হইছে, মাইক হইছে, লাইট হইছে। কে আছো একজন লাভ দিয়া দাঁড়াও, হুজুর আমি 10টা ব্যানার দিয়া দেব মেন রোডের উপরে, বাজারও, সিফা সাফাত জায়গায় জায়গায়, মসজিদের সামনে 10টা ব্যানার দেবা। কে আছো? মোহাম্মদ সিফাতে 10টা ব্যানার দিয়া লাইব। কবুল করো মঞ্জুর করো। নিচের বিছানা ভাড়া দিয়ে দিবা। কে আছে একজন? 21 নম্বর যাচ্ছে, পেনাল্টি দিয়ে দেবো কিন্তু। লাল কার্ড দেখাইয়া যখন মাঠে বাইরে করে আপনার ভাই কত হন লাভ দিয়ে একজন দাঁড়াও, হুজুর দোয়া করে দেন মাটির কবরে কেমনে ঘুমাবো, খবরটা যেন জান্নাতের টুকরা হয়ে যায়, জান্নাতি বিছানা যেন বিছাই দেয়। ইনশাআল্লাহ মাহফিলে হোগলার ভাড়াটা আমি দিয়ে দেব। কে আছে একজন দাঁড়াও, হোগলার ভাড়া মাশাআল্লাহ কি নাম? মোহাম্মদ রাব্বি। সে সামনের বছর এই হোগলা কটা ভাড়াই আইন। হ্যাঁ মাশাআল্লাহ। কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাতিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর একটা জিনিস তারপরে শেষ, 2 দিন সিএনজি দিয়া মাইকিং হবে। একদিনের সিএনজি ভাড়া কে দেবা লাগবে? মাস কেনা রাসেল ভুইয়া একদিনের সিএনজি ভাড়া। হ্যাঁ কারা জানি বলো কি নাম? সাইফুল মোল্লা আরেকদিন সিএনজি ভাড়া। 2 জনের সিএনজি ভাড়া। এবার আমরা চলো হিসাব মিলাই, আবার হিসাব মিলাই। প্যান্ডেল হয়ে গেল, পোস্টার হয়ে গেল, মাইক হয়ে গেল, লাইট হয়ে গেল, বিছানা হয়ে গেল, তারপরে আপনার কি কয় ব্যানার হয়ে গেল, তারপরে আল্লাহর খাস মেহরবানি 2 দিনের সিএনজির ভাড়াও হয়ে গেল। একবার কয় সাউন্ড বক্স, এটা মাইকের লগে আইবে, বেড়া বুঝছে না। ঠিক নি রে? লাইটের লগে জানারে ঠালাইব, ঠিক না? লাইট কেনা আমরা কে শেয়ার সাহেব এই লাইটটির লোকে শুধু সে একটা জেনারেটর আনলেন। আল্লাহ কবুল করো। আসছে পেছনের ব্যানারটা চাই, কি ব্যানার? আরে বাবুদের এত বুদ্ধি আপনারা, এমন এক ব্যানার বানাইছে কিয়ামতের আগের দিন পর্যন্ত কামড় লাগবো। এটা তারিখ বারিখ নাম টাম নাই লাগা, খুললেন না জন্য লাইকা দিয়ে নেন। সামনে বছর নামটা বলো, ব্যানার বড় করে একটা ব্যানার দিবা। কে আসলে দিয়ে ধরো, হ্যাঁ সিফাতে দিবা, সুন্দর করে ব্যানার দিবা। মারহাবা বানা।
সুন্দর করে একটা ব্যানার দিন অফিসে স্টেজে, এটা মেম্বার সাহেব বুদ্ধি করে এমন এক ব্যানার বানাইছে, বক্তা বদলাইবো, মাহফিল বদলাইবো, ব্যানার বদলাইতো। কারবার কারবার মার হাবা কদরে। এবার এতক্ষণ আমি কাউকে বসতে বলিনি। আজ জি কি আরে এতটা লাগবে। আচ্ছা দাও, খানার জন্য উনি 10,000 টাকা দেবো, দেখবে অবশ্যই দেখি মারা পাবেন না কেন? আল্লাহ যেন কবুল করে সবাই কলা আমিন। নদীর মাস্টার না আমার লেগে না, আমি তো দাওয়াতে রাখছি না, আমার লেগে কি গেছে ওই হুজুরটা টানার কথা কইছি মার হাবা কনারে। এবার আমরা যারা দাঁড়িয়ে আছি 2 মিনিটের জন্য আমরা একটু বসবো, এটা আমার অনুরোধ। আমরা এখন তওবা করব, দাঁড়িয়ে দাঁড়িয়ে তওবা করা মোটেও সুন্দর হবে না। আমার কলিজার টুকরা যুবকেরা বসো, তোমাদেরকে দিয়ে আমি বিশ্ব ঘোরার স্বপ্ন দেখি ইনশাআল্লাহ। আমার যুবক এখন যৌবন যা, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় ঠিক কিনা বলো? এই যুবকটি যখন কাটতেই যাবো গা, পুরাটা গ্রাম কাটতেই যাবো গা, ঠিক নেই? এখান দিয়ে ইচ্ছা করলে যে কি না পারে দেখবেন, ওখানে খেলাতে বইয়া লাগবে, দেখবেন ওখানে কি বসে থাকি তারি। সবাই কনা আমিন, যেটা কনা আমিন। তোমরা বসো বসো, সবাই মিলে আমরা তওবা করব। সবাই আমার সাথে পড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মনোযোগ কম। মায়েরা বোনেরা যারা ঘরের কোণে আছেন, আপনারাও বসেন, দরজা বন্ধ করেন, পারস্পরিক কথা বন্ধ করে দেন। দোকানদার ভাই দোকানে বসেন, কাস্টমাররা রাস্তার উপরে বসে যান। সবাই মিলে আজকে তওবা করব, দরকার আছে নাকি নাই? একটা গোনা নিয়েও বাড়িতে যাইতে চাই না। বছরে বছরে মাহফিল হবে আর গোনা নিয়ে গিয়ে ঘরে বসে থাকবো, এটা হবে না। আজকে ইনশাল্লাহ নিট অ্যান্ড ক্লিন, একেবারে মাসুম হয়ে যাবো ইনশাআল্লাহ। আজকে মায়ের গর্ভের শিশুর মতো নিষ্পাপ হয়ে বাড়িতে গিয়ে ঘুমাইবা ইনশাআল্লাহ। আমার কথা না, নবীজির কথা। নবীজি বলছেন খালেস অন্তরে যে তওবা করে তার গুনাহগুলো মাফ করে আল্লাহ তারে মায়ের গর্ভের শিশুর মতো নিষ্পাপ বানাই দেয়। আমিন বলবেন না? আমার দাওয়াত দিতে গেছিল কে? সাইফুল, মাওলানা তাজুল ইসলাম আর সাইফুল। আপনি গেছিলেন? সাইফুল যায় নাই? আপনার নাম কি? তাজুল ইসলাম সাহেব। ওনারা আমার, আপনারা এই যে এই বছর নতুন আসছি এখানে, আমার সর্বদা আপনাদের কোনো ধারণা নেই। আমার নাম মুশতাক ফয়েজি, নামের সাথে 2টা শব্দ দেখছেন, পীর সাহেব। আমি কখনোই পীর সাহেব হতে চাই নাই, একেবারে মনের কথা আপনারা রাজ্য কইয়া দিতে আসছি। আমি পীর সাহেব হইতাম চাই নাই, কারণ বাংলাদেশের পীর সাহেব দেখা আমার রুচি নষ্ট হয়ে গেছে। আমি সারাটা বাংলাদেশে দেখি অধিকাংশ, আল্লাহ মাফ করো, ভালো মানুষও আছেন, কিন্তু অধিকাংশ পীর সাহেব ওই যে কইসলাম বইয়া বইয়া খায়। মনে হয় বইয়া রয়েছে একজন, আসলে মনে হয় বইয়া রয়েছে 15-20 জন, আসলে একজন। ভগিন নিবেদি টেয়া খায়, রিক্সাওয়ালা টেয়া খায়, লজ্জায় মাথাটা নিচু হয়ে যায়। আমার মতো মানুষটাই যে আমার দেখতে আসেন আপনারা সবাই। আমি যদি মাদি কাটি তো ডেইলি 500, মাসে 15,000, অটো চালাইলে ডেইলি 1,000, সিএনজি চালাইলে ডেইলি 1,500। আমি সিএনজিলেও বইয়া থাকলে কাস্টমারকে আর অন্য সিএনজি তুলবো মনে করছ? তো আমার মতো মানুষটা বইয়া বইয়া খাওয়ান লোক এত নাদান কিনে, এত নাদান কিনে বইয়া বইয়া খাওয়ান ইচ্ছা তো। তুমি নবীতে বড় লাভ হয়ে গেছো না। তুমি যেই নবী খান করুন সারা খায় না, ইহুদির বাদ গিয়া কাম করে, পানি তুলতে গিয়া এই ইয়া দড়িটা ছিঁড়ে গেছিল গা, ইহুদি ঠাস করে থাপ্পড় দিয়ে গেছে। নবীজি কইছে আলহামদুলিল্লাহ, অন্যায় আমার, আপনি আমাকে থাপ্পড় দেওয়ার অধিকার। সুবহানাল্লাহ বলবেন? যেই নবী একদিন কাম সারা খাইছে না, আর আমরা তারা বইয়া বইয়া খাওয়ার পীর সাহেবের লাগিয়া অকারে অতিষ্ঠ। আমার দাদা আব্বা ইন্তেকাল করছে আগে 85 সালে, দাদা ইন্তেকাল করছে 98 সালে, 13 বছর পরে। তো আব্বা নাই, দাদায় কই দরবার কে চাইয়া রাখবে, তোমার উপরে দায়িত্ব। আমি পীর সাহেব আমি চাইয়া, আপনি দায়িত্ব দিবেন কিতে? দাদায় কয় না, তুমি যেমনে চাও এমনি হবে। আমি বললাম আমার পীর সাহেব বানাইতে হইলে আমার কিছু জায়গা জমি দেওয়া লাগবে। উনি আমার 9 শতক জায়গা দিচ্ছে। কয় শতক? কথা কেন, কয় শতক? মাত্র 9 শতক। উনি তো ধনী মানুষ ছিলেন না, উনি 9 শতক জায়গা আমারে দিছে পরে। এরপরে উনি ইন্তেকাল করলো, আমি জমিন কিনা শুরু করলাম।
আপনারা সাইফুল হুজুরে জিগান এবারে যে উত্তর মাথাতকে রইছে দক্ষিণ মাথার এবারে চিনা যান 18 একর মারহাবা বলবেন না 1800 শতক আমার এরিয়া 1800 শতক এই 100 একরে 1 শতক 1800 শতক কত শতক 1800 শতক 1800 মারহাবা না 1800 শতক কইছে আমি প্রিয়া করলাম আছে কারণ সহ্য করতে পারতো না 1800 শতক জায়গার উপর আমার 10টা প্রতিষ্ঠান পাড়া খানকা দাখিল মাদ্রাসা নুরানি মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা দাতব্য চিকিৎসালয় গণপাঠাগার গবেষণাগার ছাত্রাবাস ইয়াতিমখানা মসজিদ মারহাবা কন্যা কেন আমার মসজিদ হলো টিনের ঘর কিয়ের ঘর মাত্র কয়েকশো লোক জায়গা হয় তা আমি যে জমা পড়াই এটা মোটামুটি সকলে জানা লাইছে বাংলাদেশ আবার আমরা কাছে যে ইন্ডিয়া তো হেতারও কেমন জানি বুঝুরিয়া অচট করে এই তারা ইন্ডিয়ার থেকে আমি চট করে ভিতরে ঢুকে আইয়াসিরা আমরা মসজিদ এই লোক জাগা আমরা নিয়মিত মুসল্লি যাওয়ানোর আগে মসজিদ পুরা ভরপুর তখন আপনার যারা নিয়মিত তারা কি তারপরে বালুয়ে সালুয়ে মেগেছে কি বিজ্জা আমিও তো জায়গা পাইলাম না জায়গা পাই ইমাম দেখতে তাহলে আমার কোনো ভিতরে জায়গা দিল না তো যাই হোক আল্লাহর কাছে নিয়ত করলাম যে একটা সুন্দর কইরা খেয়াল করেন দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন একটা ইতিহাস করে যে আল্লাহ যদি বাঁচাই দেয় নিয়ত করলাম বড় করে একটা মসজিদ করাম ইঞ্জিনিয়ার দেখাইলাম 10 জন কয়জন 10 জনকে দেখাইয়া বললাম ও আমরা একটা মসজিদ করাম তোমরা একটা ডিজাইন করো বড় করে এটা ডিজাইন করে লই আইছে আর একটা ভিউ দাঁড় করাইছে আমার কোহুদুর এইটার মসজিদ আমি কি তাই না কোহুদুর মসজিদ বড় দেওয়া যায় কোহুদুর একটু বড়ই আমি কিরকম বড় কয় হুজুর কিরকম বড় কইতাম পারতাম না এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক কয় হাজার আমি চিন্তা করছি আপনারা মুরব্বীরা কয়েকটা হাইয়েস্ট লইয়া আপনারা যাইবেন একদিন গিয়ে জমা ফুট আছে একটা ডাইল ভাত খাইয়া আমার মসজিদ মারহাবা করা দিই মসজিদ লেগে দোয়া টোয়া করে দিয়ে দরকার আছে কয় হাজার লোক না রে 6000 লোক ভুন্না আমি শীতকাল আছি শরীরটা দেখি কিরকম গামতে আছে পরে আমি কইলাম ভাই এটা কত লাগবো মসজিদ করতে এটা 6000 লোকে কয় 15 কোটি টাকা কয় কোটি যেমনি কইছে আমি মনে করছি 1500 এটা আটটা কইয়া লাগছে যে 15 কোটি আমি ডরাইছি আমি দেখলাম কিতা কইলা কয় 15 কোটি ওখানে সত্য আপনারা তো কাছের মানুষ আমার শরীরে আমার একটা গাম দিচ্ছে শীতের ভিতরে আমি মনে করছি হাত দিকটা কি আর আইবলি যাবি ফিরা আমি কই তোরা রে বেড়া মসজিদ করতাম কইছি দিকে তোরা আমার এমনি ডর দেখাই তোরা কি কারবার করছো আমি অ্যাক্সিডেন্ট করোনার মতো হয়েছে 15 কোটি টাকা আমি ফাইন গরিব মানুষ এটা আইসা তো একটা নিয়ত করেন আমি গাড়ি নিয়ত করলাম কি দিয়ে নিয়ত করলাম হেঁটে তো নাই এখন নিয়ত করবেন একটা সাহস করে নিয়ত করেন তাই আমি একটা নিয়ত করলাম আল্লাহ বাস আমার কয় বছর 33-32 বছর তো ওয়াজে করে লাইলাম যা সকল বলা আল্লাহ তারা এখানে যারা খেলাইছে গাড়াগাড়ি যেতাম না আল্লাহর ঘর মসজিদ আল্লাহ 1 বছরে মুস্তাক ফয়েজি মাহফিল কইরা আমি যত টাকা পাবো পুরা 1 বছরের হাদিয়া আমার মসজিদে করে দেবো জমান শুরু করলাম জমাইতে বছর পুরো হয়েছে বন্যা দেখি 25 লাখ হয়েছে কয় লাখ 25 লাখ দিয়া মসজিদের কাম শুরু করছি গত জুন মাসের 1 তারিখে একতলার ছাদের ডালাই হয়েছে ছাদের ডালাইয়ের দিন আমার 15 কোটি কইয়া নামাইছে না ছাদের ডালাই দিন ইঞ্জিনিয়ারে আমার রাখিয়া কোনাত নিছে বিয়াসে হুজুর কান্দাত তাইয়া আমি ওই কি তারা হালাই দিব নাকি ঠেলা দিয়া কান্দাত নিতেছে বিয়াসেরা হুজুর কানে কানে হুজুর ওই যে 15 কোটি কইতাম যে ওই তো না 30 কয় কোটি মাইরালা দাদা 15 কোটি সহ্য করে আমি তোরা যে অসিদ্ধ ফলে ইচ্ছত তোরা দাদা 30 কোটি টাকা পড়ে যা হুজুর যেমনি এটা হয়েছে হেমনো গেলাম মালয়েশিয়া মালয়েশিয়া গেলাম পরে রাইতে 12টার সময় রাস্তা দিয়ে এখনো 2 দিন দেখতে হয় কোনো চুরি ডাকাতির ভয় নাই দিয়ালাম এই কথা কই না নাই তো এই মালয়েশিয়া যখন গেলাম পরে
এই আমি রাইতের 12টার সময় রাস্তা দিয়ে আটকে আছি, দিনের টাইম ফেনে মাইসে সিঙ্গালায়, রাইতের বেলা আটকে আছি, ফঠাৎ করে আমরা দেশের ফলাফাইন কাম করে বাসার যাইতে আছে, ফঠাৎ করে আমার কাছে কোনো ইচ্ছা যাইতে লইয়া ফিরে আছে, আবার দৌড় দিয়ে উমা হুজুরে দি, ওকে হ্যাঁ হুজুরে কি খাবার কি হুজুর মসজিদের লেগে করে টেহা রাখছিলাম, এই পকেটটা বার করে, আরে এটি দিনে না দিনে খাই না, কত কষ্ট করি না ফলাফাই, এটা টেহা দিছে। এক লোকে ফাইয়া লাইলাম 15 লক্ষ টাকা, মার হাবা কয়না দেয়। গেলাম সৌদি আরব, গেলাম ওমান, ইন্ডিয়া, কত জায়গাতে যাই, বিকাশে, নগদে, রকেটে, কত জায়গাতে হগিন নিবে টেহা, রিক্সাওয়ালার টেহা, রাইতের 2:30টার সময় সিএনজি দাঁড় করাইয়া টেহা, কত জাতের টেহা যে আমি পাইছি। এই পর্যন্ত আমার মসজিদে খরচ হয়ে গেছে 4 কোটি টাকা, একতলার ছাদ হয়েছে। কয় কোটি? আমি দিছি 25 লাখ, তাহলে 3 কোটি 75 লাখ আইলো করতে, আমি নিজেও জানি না করতে আছি। ওই সবাই মিল্লা যে দিছে, সবাই মিল্লা যে দিছে, কোটি কোটি টাকা মানুষ দিতেছে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা। 2টিও আমার হাতে দিছে একজনে, হুজুর গরিব মানুষ, 2টিয়া দেওয়ান যে বলি, আমি দেওয়ান যে বলি কিতা দিয়া, সেটা আরো 2টিয়া দেওয়ান থাকলে লইয়ে গেল, দেওয়ান যে বলি জিজ্ঞেস মার হাতে কোন না কেন। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন, আমি কোনোদিন বাংলাদেশের মানুষের কাছে আমার হাতটা পাতি নাই, কেউ বলতে পারবে না যে আমি মানুষের হাত ফেকটা টেহা লইয়া চলছি। যথেষ্ট আল্লাহ দিছে, আর কত, আর কি দিতে সারে, দিতে দিতে আল্লাহ কই নিছে। এই মুস্তাক ফৈজুর কত হুজুর, কত সিফাত ফোজা রয়েছে, বাংলা ভাষায় কথা কয়, আর মুস্তাক ফৈজুর নাম শুনছে না, এরকম মানুষ কি বাংলাদেশে আসেনি, ইন্ডিয়া কি আসেনি? মার হাবা বলো না কেন, নামে তোর হলো লাগবে, ওয়া শুনবো বলা শুনবে আমিন পাড়া। আর এই জানা হলে মুরব্বী তো শুনছি, হ্যাঁ এটাই বুঝতাম না, এটা মার হাবা বলো। এখন আমার এই মসজিদটা আমি সাধুতে আদাম বাসা, এই যে 2টা 2:30টার সময় যাই মাহফিল শেষ করে, মাঝে মাঝে আকাশের দিকে চাই, কান্দাই এখন খাইতাম যাই, খাইতাম ফলে ঘুমাইতাম, গেলে স্বপ্নে দেখি মসজিদের। কালকেও আমি মাহফিল শেষ করে, আমার ঢাকা মাহফিল ছিল কালকে, শেষ করে ঢাকায় যখন পড়ছি আমার বেজে গেছে 2:45। এই 2:45টার সময় আমি গিয়ে সাধু উঠছি মসজিদরা, ওইটা সেটা আমার কান্দাই হচ্ছে, জ্যোৎস্না ছিল, মৃদুমন্দ বাতাস, আমার গাল বাইয়া টপ টপ করে পানি ফোটাস। আমি আল্লাহ রেখেছি, আল্লাহ আমি তো থাকবো না সারা জীবন, একদিন তো মরেই যাব, তবে আমার একটা দরখাস্ত আছে মাওলা, এই মসজিদের কাজটা শেষ না করাইয়া তুমি আমারে মাইরো না, কারণ আমার ফুতাইতে এত মানুষ চিনে না, মসজিদটা কে করবে আল্লাহ, তুমি আমার ইদ্দুর হায়াত দাও যেন মসজিদের কাজটা শেষ করতে পারি। আমি কান্দি, দোয়া করি, আমি সবার জন্য দোয়া করি, কারণ আমি শুনছি, হাদিস পাইছি নিজে, আল্লাহর নবী বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন। তো আমরা যেই গুনাহ করি, জান্নাতে ঘর বানায় কি দিয়া জান্নাতে ঘর বানায়? কিন্তু মসজিদরার উসিলায় আল্লাহ যদি জান্নাতে একটা ঘর বানাই দেয়, আমার মসজিদের নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ, চিকিৎসা হবে শরীরের, আর মসজিদে চিকিৎসা হবে মনের, ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আমি কখনো কারো কাছে হাত বাড়াই নাই, কিন্তু এখন আমি একটা লোক দেখলেও আমার মসজিদরার কথা কই। এই প্যান্ডেলটার ভিতরে হাজারো জনতা, একটা লোক পারবেন যে হুজুর ইনশাআল্লাহ এত বড় মসজিদ হবে, আমিও গর্বিত সদস্য হতে চাই মসজিদের, ইনশাআল্লাহ হুজুর আমি 50,000 টাকা দিয়ে দিলাম, আমি 20,000 টাকা দেব, আমি 10,000 টাকা দেব, আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। আচ্ছা আছেন, কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ এখন পারবো না, মেম্বার সাহেবের কাছে দিলে, অথবা মাওলানা সাইফুল ভাইয়ের কাছে দিলে, মাওলানা তাজুল ইসলাম ভাই, ওনার কাছে দিলে টাকাটা আমার কাছে চলে আসবে ইনশাআল্লাহ। ওনার কাছে দিলে আমানতদারির সাথে উনি পৌঁছে দেবেন। কেউ আছেন যে হুজুর এখন পারবো না, পরে ইনশাআল্লাহ 5,000 টাকা দিয়ে দেবো, অথবা 10,000 টাকা দিয়ে দেবো। হুজুর ইনশাআল্লাহ নগদ আমি 5,000 টাকা দিলাম। সোনার গায়ের সোনার মানুষ, আমি আপনাদের কাছে হাতটা বাড়াইছি আল্লাহর ঘর মসজিদের জন্য। আমার মেম্বার সাহেব বড় ভালো মানুষ, লোকটা আমার পছন্দ হয়েছে, আমার মেম্বার ভাই, উনি ইনশাআল্লাহ 5,000 টাকা দেবে। মারহাবা বলবেন না? আপনাকে উঠেন না, এখন আমরা দোয়া করে দেবো, 2-1 মিনিট সময় আমার দেন, মসজিদে যাবো, তওবা করবো, দোয়া করবো। একজন লোক উঠেন না, আমার জন্য আমি চাই না কখনো, আল্লাহ লাগবেও না ইনশাআল্লাহ। আর কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ মেম্বার সাহেব যদি 5,000 দেয়, আমি ইনশাআল্লাহ 5,000 টাকা দিয়ে দেবো, এমন কেউ নাই?
আমাদের কোনো ভাই নাই কি নাম? এই কেশিয়ার সাহেব, আপনি একটু এটা ফলো করেন। এই জনাব আবুল হোসেন ভাই, উনিও দেবেন 5,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো। আরিফুল ইসলাম খুকন ভাই, উনি কত? 5,000। খুকন ভাই, আরিফুল ইসলাম খুকন ভাই, উনি দেবেন 5,000। আর কেউ আছেন? আর কেউ আছেন? নগদ 1,000 2,000 করে। মাশাআল্লাহ, আমার এক ভাই বলার আগে রাসেল ভাই 500 টাকা নগদ দিয়েছেন। এখানে কে দিলেন? হ্যাঁ, দিলবর ভাই, উনি দিলেন আবার 500 টাকা। 1,000 2,000 টাকা কেউ টাকা মনে করে মনেও থাকবে না। মাশাআল্লাহ, কি নাম? মিজান ভাই, আলেম মানুষ। আরে হুজুররা বেতন পায় কয়টা, কিন্তু আল্লাহরে ডরাই বসে। সুবহানাল্লাহ কইতেন না? আমার মিজান ভাই সুন্দর চেহারার অধিকারী। মিজান ভাই নগদ 1,000 টাকা দিয়েছেন। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। এই প্যান্ডেলটার ভিতরে আপনারা কি গরিব মানুষ 5,000 টাকা নগদ দেওয়ার মতো একটা লোকও নাই? 1,000 2,000 দেওয়ার মতো নাই? আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ। আল্লাহর ঘর মসজিদ ভাই। এই যুবকেরা, এটাকে কাজ করলো তোমরা? পারলে দেবা, না পারলে ক্ষতি করতেছো কেন মাহফিলে? হ্যাঁ জি মাশাআল্লাহ। আমার আরেক ভাই কি নাম? রমজান। রমজান একটু দেরি হইব, আরো 2-8 মাস, 3-4 মাসের গ্যাপ আছে। রমজানে দিছে ইনশাআল্লাহ 500 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। 500-1,000 টাকা দেওয়ার মতো এত বিশাল একটা মসজিদ হবে। ওই যে আমার আরেক ভাই দিচ্ছেন 1,000 টাকা। কি নাম ভাইয়ার? মোহাম্মদ কবির হোসেন, উনি দিচ্ছেন 1,000 টাকা। উঠেন না কেউ, একজন উঠেন না। আবার আপনাদের কাছে লোকজন আসবে, যারা টাকা দিতে চান যদি মনে করেন আসবেন, আসেন। লম্বা সময় না, 2-1 মিনিটের ভিতরে আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ, আমার আরেক ভাই, হ্যাঁ হ্যাঁ, কি নাম? শফিক ভাই, আমাদের কেশিয়ার না? জাহাঙ্গীর ভাই 500। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, কি নাম? অ্যাডভোকেট সুমন, উনি দিচ্ছেন অনেক টাকা দিন, 3,000 টাকা। মারহাবা বলবেন না? এই যে কালো গেঞ্জি, কালো গেঞ্জি, বসো। মেহেদি ভাই, উনি দিচ্ছেন 2,000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, সবাই কোন আমিন। মসজিদে 2টা টাকা উঠতেছে, তোমরা যদি ওইটা পরিবেশটা নষ্ট করো তো দুষ্টাইব কি যে হুজুরের মসজিদে টাকা তুলতে গিয়ে মাহফিলটা ভেঙে গেছে। এটা কি সুন্দর হইলো নাকি? বদনামটা তো আমারও ফ্রি দিলা। মাশাআল্লাহ। আরেক ভাই দিলেন 200 টাকা। সোহেল ভাই দিছে 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। দেন, কি নাম? মিজান ভাই, উনি দিচ্ছেন 500 টাকা। জি, আমরা সবাই মিলে নামাজের মতো বসেন। আমরা এখন তওবা করবো ইনশাআল্লাহ। অনেক দিচ্ছেন আলহামদুলিল্লাহ। আরো যারা দিতে চান দিবেন। আমার মাশাআল্লাহ, কি নাম? মহসিন, নগদ দিয়েছে 1,000 টাকা। বাবা নাই, এই আমার ছেলেরা আসতেছে, আপনারা একজন লোক দয়া করে খালি যাইয়েন না। আপনি 10টা টাকা দিয়েন, 2টা টাকা দিয়েন, তারপর আপনি খালি যাইবেন, আমার অনুরোধ। ওই পিছন দিক দিয়ে 2-1 যাও। মাশাআল্লাহ, কি নাম? ইউসুফ। হ্যাঁ, 5,000। এই লেখেন শফিক ভাই, ইউসুফ নীলকান্দা 5,000 টাকা দেবে ইনশাআল্লাহ। এখন 100 টাকা। আমার ছেলেরা আসতেছে, আপনি দেখবা 10টা টাকা নাই পকেটে মুরব্বী, 10 টাকা নাই। আল্লাহ দেবে, আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না। এই ছোট্ট সোনামণিরা থেকে শুরু করে একজনও বাকি যাইও না। 10টা টাকা দিও, 2টা টাকা দিও, আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ দেওয়ার মালিক আল্লাহ। ইউসুফ দিবে 1,000। হ্যাঁ, কি নাম আপনার? সোহাগ, তার আম্মার নামে দোয়া চায়, 1,000 টাকা দিয়েছে। আরেক ভাই দিয়েছেন 100 টাকা। আরেক ভাই 100 টাকা। 10টা 20টা টাকা দিলে আপনি মরে যাবেন না, আল্লাহর ঘর মসজিদে লাগবে, যথেষ্ট। আল্লাহ ঢাইলা দেবে। মাশাআল্লাহ, আরেক ভাই দিয়েছেন 100 টাকা। আল্লাহ যেন কবুল করেন। আপনারা যে যা পারেন সবাই শরীক থাকেন। আমরা একজন লোকও, আমার একটা আবদার ছিল যে একজনও খালি যাবেন, 2 টাকা হইলেও দিয়েন, 2টা টাকা হইলেও দিয়েন, তাও বলতে পারবেন আমি দিছি। একবারে না দেওয়ার চাইতে ভালো। আসুন আমরা সবাই মিলে তওবা করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ,
ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ ইচ্ছা অনিচ্ছা প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি কবিরা সগীরা শিরক বিদআত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি হে আল্লাহ গুনাহ মাফ করে দেন তওবা কবুল করেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন আমিন আমিন। আর কোনো কথা আছে? মাশাআল্লাহ জি আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আয় আল্লাহ তাআলা তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ 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 এই জীবনে আমরা আর গুনাহ করব না, এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা আমি জানি না তারা আব্বা আম্মা যাদের অন্ধকার কবরে, আব্বা আম্মার কবরে তুমি মাওলা আর আযাব দিও না। আল্লাহ আব্বা আম্মার কবরে আর আযাব দিও না, দাদা দাদির কবরে আর আযাব দিও না, নানা নানির কবরে আর আযাব দিও না, এই এলাকার কবরে আর আযাব দিও না। ইয়া রাব্বাল আলামিন সবাই মিলে তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। আগামীকালকে ওই মাহফিলটা হবে আমার অত্যন্ত কাছের মানুষ আরিফ বিন হাবিব, এই বাংলাদেশের অন্যতম একজন আলোচক, দ্বীনের দাঈ, উনি ইনশাআল্লাহ আসবে। মাওলা কবুল আর মঞ্জুর করে নাও, আমাদের সবাইকে আসার তৌফিক দান করে দাও, ইন্তজাম বিল খায়ের করে দাও, আসমানি বালা জমিনি বালা হাওয়াই বালা থেকে হেফাজত করে রাখো ইয়া রাব্বাল আলামিন। আমার রব্বে করিম, আমি কোনোদিন আসি নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও ইয়া রাব্বাল আলামিন। আমার রব্বে করিম সবাইকে তোমার কুদরতে উঠাই দিলাম, আমি যেমন করে চেয়েছি, প্যান্ডেল দিল, মাইক দিল, লাইট দিল, ও মাওলা সামিয়ানা তবে আল্লাহ এই সুন্দর করে এই বিছানার ব্যবস্থা দিল, পোস্টার দিল, মাওলা রব্বে করিম। আয় আল্লাহ তাআলা ব্যানার দেবে নিয়ত করলো, মাইকের খরচ হলো,
সবগুলা দান তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। ওলামায়ে কেরামের খাবারের জন্য অ্যাডভোকেট সাহেব 10,000 টাকা দেবে নিয়ত করেছে। আয় আল্লাহ তাআলা তার বংশধর যারা কবরগুলোরে জান্নাতের টুকরা বানাইয়া দিও ইয়া রাব্বাল আলামিন। আমার মা বোনেরা ঘরের কোনায় যারা আবেদা সালেহা জাহাদা বানাইয়া দাও। আমার এই বাংলাদেশকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। দেশের মানুষের জন্য যারা জীবন দিল ও মাওলা রব্বে কারীম তাদেরকে শহীদ হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা একদল আলেম নাকি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গোনাগারের চেহারা এমন চেহারা বানাইছনি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গোনা থাকে না। আমি গোনাগারের হাত এমন হাত বানাইছনি গো আল্লাহ। যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। ভাই ভাই ঠাই ঠাই হয়ে সবাই মিলেমিশে একসাথে চলার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা আমার প্রিয় মেম্বার সাহেব এই সমাজের মানুষগুলারে ঝাপটাইয়া ধইরা একসাথে চলার তৌফিক দান করে দাও। মুরব্বী যারা দীর্ঘ হায়াত দান করে দাও। ওলামায়ে কেরাম যারা ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। আয় আল্লাহ তাআলা সবাই মিলে তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে না। আল্লাহ আমার মসজিদটাকে আল্লাহ তুমি ইন্তেজাম বিল খায়ের করো। সবার অন্তরে মসজিদটার জন্য একটু মায়া লাগাই দাও আল্লাহ।